This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক সময়ে হাজির ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। কলকাতার গায়ের কাছে ভয়াবহ আগুন। ২৭টি শ্রমিক পরিবার এখনও প্রিয়জনকে খুঁজে পায়নি। ২৭ পোড়া দেহাংশ উদ্ধার করা হয়েছে, এটা লেটেস্ট রিপোর্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ পোড়া দেহাংশ উদ্ধার হয়েছে। শনাক্ত করার বা চেনার একমাত্র উপায় হচ্ছে ডিএনএ পরীক্ষা, যা এখন দেরি আছে। পরীক্ষা হবে, ডিএনএ ম্যাচ করবে, তার রেজাল্ট বেরোবে, তবেই প্রিয়জনের দেহাংশ হাতে পাবে এই এতগুলো গরিব পূর্ব পরিবার। দেহ নয়, দেহাংশ, ওটাই শেষ দেখার সুযোগ। এত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, তারপরেও ঘটনাস্থলে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে যাবেন মুখ্যমন্ত্রী, একযোগে প্রশ্ন তুলছেন বিরোধীরা। রবিবার রাতে আগুনটা লেগেছিল, সোমবার আনন্দপুরে যাননি মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে রেড রোডে এবং বিকেলে রাজভবনের চা চক্রে গিয়েছিলেন। তারপর মঙ্গলবার আসে আনন্দপুরে যাননি মুখ্যমন্ত্রী, নবান্নেই ছিলেন। বুধবার আনন্দপুরে যাননি মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে সরকারি কর্মসূচি ছিল সেদিন। বৃহস্পতিবার আনন্দপুরে যাননি মুখ্যমন্ত্রী। শুক্রবার মানে আজও মুখ্যমন্ত্রী আনন্দপুরে যাননি। কালীঘাটে তিনি দলীয় বৈঠক করতে ব্যস্ত। সপ্তাহের 5টা দিন কেটে গেল, আর কবে তিনি যাবেন প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিরোধীদের এই ইস্যুতে সুর ক্রমশ চড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। 20 মিনিট লাগে আপনার কালীঘাট থেকে এখানে আনন্দপুর আসতে, আপনার সময় হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। এতগুলো শ্রমিক পুড়ে মারা গেল, গেছেন ওখানে? উনি গেছেন কারণ যে মালিক সে তৃণমূল এবং বিজেপি দুজনকে টাকা দেয়। তৃণমূলের নেত্রীর একবার উচিত ছিল না সেই জায়গাটা যাওয়া, সেই পরিবারগুলোর সাথে দেখা করা? আপনি তো ভিডিওতে পটু, তো ভিডিও পটু বালি, আপনি তো একবার সেই পরিবারগুলোর সঙ্গে ভিডিওতে কথা বলতে পারতেন, ভরসা দিতে পারতেন। করেছেন? এটা কোনো কাজের কথাই নয়। ওখানে মুখ্যমন্ত্রী সর্বশক্তিতে পুলিশ প্রশাসন, দমকল, যেখানে যা যা ছিল সমস্তটা নামিয়েছেন। আসবেন না, তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার। সোনালী খাতুনের বাড়ি যাওয়ার সময় হয়, প্রতীক জ্ঞানের বাড়ি দৌড়ে দৌড়ে চলে যান, কিন্তু এতগুলো আমাদের ভাইগুলো মারা গেল আপনার জন্য, কারণ আপনার দপ্তর ঘুষ খেয়ে এই সরকার চালাচ্ছে। খুব ক্লিয়ার। মুখ্যমন্ত্রী না যাওয়া নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? এই প্রশ্ন ওঠাও অত্যন্ত স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী যদি নাই যান তাহলে এত প্রশ্ন তোলারই বা কী আছে। আসলে মানুষ, আমরা সবাই, আমি আপনি, আমরা প্রত্যেকেই মানুষ, অতীত দেখে বর্তমানকে সবসময় বিচার করে। আমরা অনেক সময় বলি অতীতে যা হয়েছে ভুলে যাও, কিন্তু অতীত দেখে মানুষ বর্তমানকে বিচার করে, অতীতকে ভুলতে পারে না। বড় সড়ো অগ্নিকাণ্ড যখনই হয়েছে বা কোনো বড় বিপত্তি কলকাতায়, কোনো বড় বিপর্যয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার মানুষ ছুটে যেতে দেখেছেন। আমরির অগ্নিকাণ্ড, আমরি হাসপাতাল মনে আছে? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ময়না তদন্তের কাজের তদারকি করেছিলেন। সবাই বলেছিলেন ফ্যান্টাস্টিক জব। ঘটনাটা অত্যন্ত দুঃখের, আমরিতে আগুন লাগা, কিন্তু তারপর সরকারের যে রোলটা দেখা গিয়েছিল তাতে মুখ্যমন্ত্রী প্রশংসা কুড়িয়েছিলেন, বহু মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন, রাজনীতি নির্বিশেষে। মুখ্যমন্ত্রী এসএসকেএমে বসে না থাকলেও সেদিন ময়না তদন্তের কাজ ঠিক হয়ে যেত, হয়তো একটু বেশি সময় লাগতো, কিন্তু তিনি সেদিন সেখানে বসে থেকে বার্তা দিতে চেয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অসহায় পরিজনদের পাশে রয়েছে। এই তো গত বছর মুখ্যমন্ত্রী তখন দীঘায়
সেদিনও একটা বিগ ইভেন্ট ছিল। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বড়বাজারের হোটেলে আগুন লাগলো, সফর কাটছাট করে বড়বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রেও বার্তা পৌঁছে গিয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী অসহায় পরিজনের পাশে রয়েছে। আচ্ছা, এই বার্তা কি আনন্দপুরে দেওয়া যেত না? আজ অগ্নিকাণ্ডের তদন্ত নিয়েও বড় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোমো সংস্থার মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারা যারা ঠোঁট কাটা ধারাবাহিকভাবে দেখেন তাদের নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। কাল ঠোঁট কাটা এই ফ্লোরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেছিল, এক যাত্রায় পৃথক ফল কেন? জোড়া গোডাউনে আগুন লেগেছিল, দুটো গোডাউনেই মৃত্যু হয়েছে। আমি সংখ্যায় যাচ্ছি না কোথায় কত, কিন্তু দুটো গোডাউনেই মৃত্যু হয়েছে। ডেকোরেটর সংস্থার মালিক গ্রেফতার হয়েছেন, তাহলে মোমো সংস্থাকে ছাড় দেওয়া হচ্ছে কেন? কাল আমরা লিখেছিলাম, আমি বলেছিলাম, ঠোঁটকাটা টিম বলেছিল মোমো এর ডিসকাউন্ট, প্রশ্ন তুলেছিল ঠোঁটকাটা। আমাদের প্রতিনিধি সুজয় পাল একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এবার পুলিশের রাডারে মোমো সংস্থাও। দেখুন, কাল আমরা প্রশ্ন তুলি, আজ সকালেই গ্রেফতার মোমো সংস্থার 2 কর্মচারী। কি বলেছিলাম কাল একবার দেখে নিন। একটা যা খবর এসেছে, ডেকোরেটর সংস্থার গুদামেই প্রথম আগুনটা লেগেছিল, কিন্তু এর মানে এই নয় যে মোমো সংস্থা সম্পূর্ণ হাত ধুয়ে নিতে পারবে। বেশ কিছু অনিয়মের খোঁজ পেয়েছেন আমাদের রিপোর্টাররা। ভাড়ায় নেওয়া হয় 11,000 বর্গফুটের এই গুদামটি। গঙ্গাধর দাসের চুক্তি হয়েছিল মোমো সংস্থার সঙ্গে, রাখার কথা ছিল শুধুমাত্র আটা ময়দা, কিন্তু মজুদ ছিল পাম অয়েলের মতো দাহ্য বস্তু, দাহ্য পদার্থ। পাম অয়েল ছাড়াও অন্য ভোজ্য তেলও সেখানে মজুদ ছিল। সরকারি ছাড়পত্র ছাড়াই মজুদ পাম তেল, কি করে সম্ভব? এটা নিয়ম ভাঙা নয়। দমকলের ছাড়পত্র ছাড়াই চলছিল মোমোর সরঞ্জাম রাখার গুদাম। দমকলের ডিজি ঘটনাস্থলে দাঁড়িয়ে কি বলেছিলেন এখন আপনাদের আর একবার শোনাবো। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। এই জন্যই আমরা প্রশ্ন তুলছি, মোমোয় ডিসকাউন্ট। এই মোমো সংস্থার 2 জন কর্মচারী গ্রেফতার হয়েছেন। দুজনই এই মোমো সংস্থার কর্মচারী, তারা চাকরি করেন এখানে। পুলিশের বুড়ি ছোঁয়া বলছে বিরোধীরা বলছে পুলিশ শুধু বুড়ি ছুঁয়েছে। ডেকোরেটর সংস্থার মালিক কিন্তু গ্রেফতার হয়েছে, তাহলে মোমো সংস্থার মালিককে ছাড় কেন, প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। আচ্ছা, পুরনো একটা ঘটনার কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, খুব ইন্টারেস্টিং। কেন এই প্রশ্ন উঠছে? যখন আমরিতে আগুন লেগেছিল, আমরির আগুনে রোগীদের মর্মান্তিক মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করেছিল? 91 বছরের চিকিৎসক নবতিপর, 91, তখন তার বয়স ছিল। 91 বছরের চিকিৎসক, বিশ্ববরেণ্য চিকিৎসক ডক্টর মণি ছেত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। 91 বছর বয়সটা ভাবুন, তাও তিনি ছাড় পাননি। তখন মুখ্যমন্ত্রী যে যুক্তি দিয়েছিলেন যে চিকিৎসক হিসেবে নয়, ডিরেক্টর হিসেবে, আমরি হাসপাতালের ডিরেক্টর হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনের পথে চলেছে। রোগী মৃত্যুর জন্য যদি কোনো হাসপাতালের ডিরেক্টর দায়ী হন, তাহলে কর্মচারীর মৃত্যুর জন্য মালিক কি ডিসকাউন্ট পেতে পারেন? দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ। ওই মালিক মমতা ব্যানার্জির সফর সঙ্গে বিদেশে ইউরোপে গিয়েছিল, ঘুরছিল, একসঙ্গে মর্নিং ওয়াক করছিল, ইভিনিং ওয়াক করছিল। তাহলে পুলিশ এবং তৃণমূল এবং বিজেপি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে, গ্রেফতার করবে না। মুখ্যমন্ত্রী সাধারণভাবে যারা সফর সঙ্গী হয় তারা এক ধরনের রত্ন বলেই আমরা জানি। মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না। কোনো প্রতিনিধি দল বা নিজে থেকে বা কোনো বণিক সভার চেনা সূত্রে বা কোনো বণিক বন্ধুর চেনা সূত্রে কেউ যদি
স্পেন বা বিদেশে কোথাও গিয়েও থাকেন তার মানে এই নয় যে কেউ ভবিষ্যৎ দ্রষ্টা যে তার 3 বছর বাদে তার কারখানায় আগুন লাগবে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। এটা একটা অপরাধীদের সরকার, অপরাধীদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। কাদের অপরাধের কারণে এই ঘটনা ঘটলো, সে অপরাধী কারা, তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের মাথা ব্যথা নাই। মাধ্যমিকের সঙ্গে যুক্ত শিক্ষকদের বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি। কমিশনকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় এসআইআর এর কাজে যুক্ত শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য পাওয়া না গেলে কিভাবে পরীক্ষার ব্যবস্থা হবে, প্রশ্ন রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদকে অন্ধকারে রেখে বিএলও নিয়োগ হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতি। রাজ্যে মাত্র 20,000 শিক্ষক এসআইআর এর কাজ করছেন, তাহলে পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা কোথায়? পাল্টা প্রশ্ন তুলছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পুলিশের ওপরতলায় বড় বড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। এডিজি আইন শৃঙ্খলা পদে বসতে চলেছেন বিনীত গোয়েল। এডিজি এসটিএফ পদে বসছেন জাভেদ শামীম। ডিরেক্টর অফ সিকিউরিটিজ পদে মনোজ বর্মা। আরও একবার জানাই আপনাদের, পুলিশের ওপরতলায় বড় বড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নতুন পুলিশ কমিশনার। এডিজি আইন শৃঙ্খলা পদে বসতে চলেছেন বিনীত গোয়েল। এডিজি এসটিএফ পদে জাভেদ শামীম। ডিরেক্টর অফ সিকিউরিটিজ হচ্ছেন মনোজ বর্মা।